আমার ইবাদত করবে না, আমার বন্দেগী করবে না। ও বান্দা শোনো তো, তোমাকে সতর্ক করার জন্য কুরআনুল কারীমের ৬০০০ আয়াতে আমি রব্বুল আমিন ৩টা পদ্ধতি অবলম্বন করেছি। তার মধ্যে ১ নম্বর পদ্ধতি হলো আত-তাযকির বি আলা ইলাইয়ানি কুদরতিল্লাহ। এই কথার দ্বারা আল্লাহ রব্বুল আমিন বলতেছেন, বান্দা ২০০০ আয়াতে আমি তোমাকে সতর্ক করতে যাইয়া আমার সীমাহীন রহমতের কথা স্মরণ করে দিয়ে বান্দা তোমাকে বলতেছি, ও বান্দা, দুনিয়ার জমিনে তোমাকে আমি প্রেরণ করেছি যেমন করে মালিকটার চাকরকে ডেকে এই কথা স্মরণ করে দিচ্ছে, চাকর রে, গত ঈদে তোমাকে যেইগুলো পুরস্কার আমি দিয়েছি, যেই গিফট তোমাকে আমি দিয়েছি, বকশিস দিয়েছি, ও চাকর, সামনে কিন্তু ঈদ আসতেছে, তার কারণ হলো তুমি কাজের মধ্যে ফাঁকি দিস না রে চাকর। কাজের মধ্যে যদি ফাঁকি দিস, সামনে ঈদ আসতেছে, আমি কিন্তু তোমাকে কোনো গিফট দিব না, তোমাকে পুরস্কৃত করব না। আল্লাহ রাব্বুল আমিন তার সীমাহীন নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, আলাম নাজআলনাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ও বান্দা, কেমনে আমাকে ভুলে যাও? আমি রব্বুল আলামিন তোমাকে 2টা চক্ষু দান করেছি। ও বান্দা, তুমি তোমার নিজের অবয়ব, নিজের শরীরের দিকে একটু তাকাও তো। ও বান্দা, তোমাকে আমি একটা আল্লাহ রব্বুল আলামিন নাক দিয়েছি, এই নাকের মধ্যে আমি তোমাকে 2টা ছিদ্র দিয়েছি। আজকের স্বাস্থ্য বিজ্ঞান জানিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন কতটা রহমত, কতটা মালিক তিনি বান্দার প্রতি এত রহম করেছেন। আল্লাহ পাক আমাদেরকে একটা নাক দিয়েছেন, এই নাকের মধ্যে ছিদ্র দিয়েছেন কয়টা? জোর হলো না, কয়টা? 2টা ছিদ্র দিয়েছেন। কেন? একটা ছিদ্র দিয়ে হলেই তো হয়ে যেত, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন জানেন দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দিগুলো অসুস্থ হয়ে যাবে। একটা নাক যদি বন্ধ হয়ে যায়, আমার বান্দা যখন ডান কাতে শুয়ে পড়বে, ডান কানটা বন্ধ হয়ে, ডান নাকটা বন্ধ হয়ে যাবে। আমার বান্দা বাম নাক দিয়ে সে নিঃশ্বাস নিতে পারবে, নিঃশ্বাসের কোনো সমস্যা হবে না। আমার বান্দা যখন আবার যখন বাম কাইতে যখন শুয়ে পড়বে, বাম নাকটা তার বন্ধ হয়ে যাবে, ডান নাক দিয়ে সে নিঃশ্বাস নিতে পারবে, তার জন্য কোনো সমস্যা নয়। শুধুমাত্র তাই নয়, আজকের স্বাস্থ্য বিজ্ঞান জানিয়েছে, প্রিয় ভাইয়েরা আমার, স্বাস্থ্য বিজ্ঞান আজকে বলেছেন যে আল্লাহ রাব্বুল আমিন নাকটা এমন একটা মুখের জায়গা, আপনার আমার শরীরের মধ্যে এমন একটা জায়গায় সেট করে দিয়েছেন, এই নাকটা কিন্তু কপালে দিলেও হতো কি হতো না? মাথার পেছনে দেওয়া যাইতো কিনা? বগলের নিচে দেওয়া যাইতো কিনা? আল্লাহ রাব্বুল আমিন শরীরের কোনো একটা অংশ আল্লাহ রাব্বুল আমিন দেন নাই, এই মুখের সঙ্গে সেট করে দিয়েছেন। কারণ কি? কারণ আজকে স্বাস্থ্য বিজ্ঞান বলেছেন আমার বান্দা যখন দুনিয়ার জমিনে যখন থাকবেন, তাকে সুস্থ থাকার জন্য কিছু নিয়ামত রাজি তাকে ভক্ষণ করতে হবে, খাইতে হবে। গোস্ত, মাছ, মাংস এগুলো তাকে খাইতে হবে, তরি তরকারি খাইতে হবে। আমার বান্দা ওই তরি তরকারিগুলো, সেগুলো বাসি তরি তরকারি না, টাটকা তরি তরকারি, সেগুলো ভালো না মন্দ, এগুলো যখন বান্দা মুখে দিতে যাইবে, সঙ্গে সঙ্গে নাক নামক যে বর্ডার আছে, এই বর্ডারটা সঙ্গে সঙ্গে ওই সেন্ট শোনার সঙ্গে সঙ্গে মস্তিষ্ককে কল করবে, এ মস্তিষ্ক এটাল থাকুন, এই যে বান্দা খাবারটা খাচ্ছে, এই খাবার বান্দার জন্য উপযুক্ত না। সুবহানাল্লাহ বলেন। কেন? এটা বাসি খাবার। এই বাসি খাবার যদি আল্লাহর বান্দা এটা যদি খেয়ে ফেলে, সে অসুস্থ হয়ে যাবে। আবার আপনি আর একটা খাবার যখন মুখের মধ্যে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে নাক এবার কল করছে মস্তিষ্কের কাছে, এ মস্তিষ্ক, এই খাবার যদি কোনো বান্দা বান্দি খায় তাহলে সে সুস্থ থাকবে, এই খাবারের মধ্যে কোনো সমস্যা নাই, এই খাবারের মধ্যে কোনো দুর্গন্ধ নাই, এই খাবারটা হলো টাটকা খাবার, এই খাবারটা হলো ভালো খাবার। আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার প্রতি কত রহমত করে নাকটা সেট করে দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, আজকে আপনি আমি জিহ্বা দিয়ে যে স্বাদ গ্রহণ করি, এই জিহ্বার মধ্যে আজকের স্বাস্থ্য বিজ্ঞান জানিয়েছে মানুষের জিহ্বার মধ্যে 36 লক্ষ সূক্ষ্ম এরকম করে ছিদ্র আছে। সুবহানাল্লাহ বলেন। কত লক্ষ? 36 লক্ষ। আপনার আমার জিহ্বার মধ্যে স্বাদ নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আমিন ছিদ্র করে দিয়েছেন। মাছের কি স্বাদ এটা আমরা মুখে দিলেই বুঝতে পারি, গোসের কি স্বাদ সেটা বুঝতে পারি, আলুর কেমন স্বাদ, বেগুনের কেমন স্বাদ, পেঁয়াজের কেমন স্বাদ, এরকম করে বিভিন্ন স্বাদ গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আমিন জিহ্বাটাকে শেপ করে দিয়েছেন। সেই রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি তোমাকে এত সুন্দর নিয়ামত দান করলাম,
তোমাকে নিয়ামত দিয়ে আমি রব্বুল আলামিন বললাম বান্দা দুনিয়ার জমিনে আমার জমিনে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমাকে সিজদা দেওয়ার জন্য বান্দা পাঠিয়েছি। কোন মানব রচিত সংবিধানের তোয়াক্কা করার জন্য তাদের সেই রকম করে তাদের কাছে মাথা তুমি নুয়ে দিবে এই জন্য দুনিয়ার জমিনে পাঠাই নেই। মানুষের তুমি বন্দেগী করবেন, মানুষের আইন মানবে, মানুষের সংবিধান মানবে। ও বান্দা এর জন্য দুনিয়ার জমিনে পাঠাইনি, এত সুন্দর করে তোমাকে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি। কারণ একটাই, ইবাদত করতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে এত ভালোবেসে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দা তোমাকে আমি এই সীমাহীন নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলো পাওয়ার পরে দুনিয়ার জমিনে গিয়ে তুমি কার পেছনে ছুটতেছো? কোন নেতার পেছনে তুমি ছুটতেছো? কোন নেত্রীর পেছনে তুমি ছুটতেছো? যেই নেতা নামাজের কথা বলে না, যেই নেত্রী নামাজের দিকে ডাকে না, তোমাকে জাহান্নামের দিকে ডাকতেছে, সেই নেতা নেত্রীর পথকে পরিহার করে তাদের সেই মানবরচিত সংবিধানকে লাঠি মেরে শিরকিয়াতের সমস্ত পথকে ছুঁড়ে মেরে দিয়ে তুমি আমার জমিনে আমার দিনের পথে যারা ডাকে যেই নেতা নেত্রী, তুমি তাদের পেছনে ছোটো। তারা যদি কোরআন দিয়ে ডাকে তুমি তাদের পেছনে যাও, তোমরাও জান্নাতে চলে যাবে, নেতা নেত্রীও জান্নাতে যাবে, তুমি কর্মী হয়েও তাদের সঙ্গে জান্নাতে যেতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার পেছনে আজকে আমরা যাচ্ছি? আজকে কোরআনের হক কথা বলে টিকে থাকা যায় না, সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে টিকে থাকা যায় না। যেখানেই কোরআনের কথা বলা হয় সেখানেই বাধা আছে না নাই? যারা বাধা দিয়েছিল এরকম করে সেখান থেকে শিক্ষা নেওয়ার দরকার। যারা বাধা দিয়েছিল তারা কি আজও আছে? ওখান থেকে শিক্ষা নিতে হবে। মাঝে মাঝে তারা ফোনের মধ্যে আবার বলে আমরা চট করে ঢুকে পড়বো, চট করে তারা ঢুকার জন্য তারা চিন্তা ভাবনা করতেছে। আল্লাহ পাক বলছিল ক্ষমতা নামক নিয়ামত দিয়েছিলাম, এই ক্ষমতা নামক নিয়ামত তুমি কাজে লাগাও নাই, আমার জমিনে আমার কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় নেও নাই, সুতরাং ওই দেশের ক্ষমতায় তুমি আর কোশ্চিনকালেও আসতে পারবে না। কারণ কি? আপনারা শুধুমাত্র টাচ দিয়ে যাচ্ছি পৃথিবীর ইতিহাসে। দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো স্বৈরাচার পৃথিবীর জমিনে এসেছিল, যেই স্বৈরাচাররা পৃথিবী থেকে পদত্যাগ করে চলে গেছে, ফিরআউন পৃথিবীর জমিন থেকে চলে গেছে, ফিরআউন কি আবার এই ক্ষমতার মসনদে এসেছিল? নমরুদ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আবার ক্ষমতা এসেছিল? আবু জেহেল চলে গেছে, উতবা চলে গেছে, সাইবারা চলে গেছে, ক্ষমতায় কি আবার এসেছে? সুতরাং বোঝা গেল স্বৈরাচারের পতন যখন একবার হয় তাদের ক্ষমতায় আসার কোনো সুযোগ ওই মাঝে মাঝে একটু করে আপনাকে আমাকে একটু ভয় দেখায়, ইমানই পরীক্ষা নেয় যে একটু চট করে ঢুকে পড়ি। আর তুমি যদি চট করে আসো আমার তো ফট করে আয়নাঘরের মতো ঢুকে দেবো। কথা বলেন ঠিক কিনা? আয়নাঘর রেডি আছে। আজকে আসিফ মাহমুদ নামক আমাদের যে উপদেষ্টা আছে উনি তো বলে দিচ্ছেন যে এই আয়নাঘর নষ্ট করা যাবে, এটা নিয়ামত হিসেবে রেখে দিতে হবে। যদি কোনোদিন ফট করে আসে আমার চট করে ঢুকে দেবে ওই জায়গার মধ্যে, তাকে আমরা আপেল কমলা দিয়ে একদম শ্বশুর বাড়ির হিসেবে ওখানে রাখে দিব। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এরকম করে সীমাহীন নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে এরকম কতগুলো আয়াত নাজিল করেছেন? 2000। জোরে বলেন কয় হাজার? নিয়ামতের কথা আপনাকে আমাকে স্মরণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কয় হাজার আয়াত নাজিল করেছেন? আরেকবার রিপিট করি কথাগুলো, আপনাদের মনে নাই? 6666 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 666 আয়াতে রুলস নাজিল করেছেন, আইন কানুন নাজিল করেছেন, নিয়ম নীতি নাজিল করেছেন, বিধিবিধান নাজিল করেছেন, ল নাজিল করেছেন, আইন কানুন নাজিল করেছেন। বান্দা অপরাধ করলে কি শাস্তি হবে সেই নিয়ম নীতি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। 6666 আয়াতের মধ্যে 666 আয়াত যদি আপনি বাদ দেন থাকে কয় হাজার আয়াত? এই 6000 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শুধুমাত্র সতর্কই করেছেন। এই সতর্ক করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পদ্ধতি অবলম্বন করেছেন। জোরে বলেন কয়টা পদ্ধতি? 3টা পদ্ধতি অবলম্বন করেছেন। 3টা পদ্ধতির একটা পদ্ধতি হলো আল্লাহ পাক তার সীমাহীন নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে এরকম আয়াত নাজিল করেছেন কয় হাজার? 2000। আরো থাকে কয় হাজার? 4000। তাহলে 2000 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসেবে নাজিল করলেন। শুধুমাত্র তাই নয়, নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বান্দাদেরকে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরেকটা নিয়ামতের আয়াত হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলতেছেন বান্দারে
দুনিয়ার জমিনে আমি মানুষগুলোকে বিভিন্ন আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, সুন্দর অভাবে